কলা গাছের ফুল বা কলা গাছের মোচা এই জিনিসটা খেতে এত মজা। তবে এই জিনিসটা প্রসেস করা একটু ঝামেলার, আর ভালো জিনিস পেতে গেলে একটু কষ্ট তো করতেই হয়। তো আমি কলার মোচাটাকে খুব সুন্দর করে পার্ট পার্ট ছাড়িয়ে নিয়েছি, আর সবগুলো ফুলকে ভেতর থেকে বের করে নিয়ে অনেকক্ষণ সময় নিয়ে বেছে বেছে তারপরে কুচি করে কেটে নিয়েছি। আর কলার মোচাটাকে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছিলাম এই কয়েকটা চিংড়ি দিয়ে আমি কলার মোচাই রান্না করব। তো বাজারে পেয়েও গেল। কলার মোচাগুলোকে আমি প্রথমে হলুদ লবণ জলে একটু সিদ্ধ করে নিয়েছি, যেহেতু এটাতে একটা কোষ্ঠে ভাব থাকে, সেটা কেটে যাবে আর হালকা নরমও হয়ে যাবে। এরপরে তেল দিয়েছি কড়াইতে। আলুকে ছোট ছোট টুকরো করে নিয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। সাথে চিংড়ি মাছগুলোকেও হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর ফোড়নের জন্য সবকিছু রেডি করে নিয়েছি গরম মশলা, শুকনা মরিচ, তেজপাতা আর জিরা। ফোড়ন দিয়ে এখানে আমি সেই হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি। আসলে চিংড়ি মাছটা কিন্তু আলাদাও ভেজে নেওয়া যায়, তবে আমি ফোড়নেই দিচ্ছি, এতে করে স্মেলটা খুব বেশি সুন্দর আসে। আর কাঁচামরিচ যেহেতু আমি ভাপিয়ে নেওয়ার সময় দেইনি, এর জন্য আমি তেলেই দিয়ে দিচ্ছি। এতে করে কাঁচামরিচের ঝাল, ফ্লেভার সব কিছু বেশ ভালো লাগবে। আর মশলার মধ্যে দিয়েছি আদা জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। আর এভাবেই খানিকক্ষণ নেড়ে একটু জল দিয়ে তারপরে মাখা মাখা করে নামিয়ে নিব এই মোচার ঘন্টটা। আর নামানোর আগে কিন্তু আমি ঘি দিয়েছিলাম। হ্যাঁ, এটা প্রসেস করাটা অনেকটা টাফ, অনেকটা সময়ের ব্যাপার। তবে যদি সুন্দর করে প্রসেস করে নিতে পারেন, এটা খেতে কিন্তু অসাধারণ। আর চিংড়ি মাছটা দেওয়াতে এর স্বাদ আরও বেড়ে গিয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। টাটা।